আমরা উপনিষদে পাচ্ছি রুদ্রকে বলা হচ্ছে, রুদ্র মানে ওখানে ব্রহ্ম। রুদ্র ইয়ত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম। হে রুদ্র, তোমার নিরপেক্ষ শক্তির কথা আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। যা ভালো পাচ্ছি বুঝছি ভালো কর্মের জন্য, যা কষ্ট পাচ্ছি বুঝছি কুকর্মের জন্য। আগে পরে এই হয়েই চলেছে বাবা, এবার রেহাই দাও, তোমার দাক্ষিণ্যপ্রদ প্রকাশটি আমায় দাও। এই দাক্ষিণ্যপ্রদ প্রকাশের নাম হলো দক্ষিণামূর্তি প্রকাশ। এই দক্ষিণামূর্তি মানেই কিন্তু মিষ্টি হেসে হাত দিয়ে এমনি করে থাকবেন তা নয়, তার শুভঙ্কর ভয়ঙ্কর দুটোই আছে। ভয়ঙ্কর কার কাছে? শুভটা করতে। লক্ষ্য করবেন, আমি একটা জায়গায় অন্যায় হচ্ছে দেখে সেখানে অন্যায়টাকে সরিয়ে শুভটা আনতে যারা পাবে তাদের কাছে আমি শুভঙ্কর হতে পারি, শুভঙ্করী হতে পারি। কিন্তু ওখানে ভয় উদ্দীপক যে জায়গাটাকে আমি বিনাশ করে ওখানটায় কাজ করব, তাদের কাছে আমি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাব। অর্থাৎ একেরই মধ্যে ভয়ঙ্কর প্রকাশ এবং শুভঙ্কর প্রকাশ একই, নিজের কাছে, নিজেরই সৃষ্ট জীবের মধ্যে এক দলের কাছে, দেবতাদের কাছে, দেবতারাও সৃষ্ট, দেবতাদের কাছে তিনি তার দেখালেন শুভঙ্করী দিকটি রক্ষা করে। আর দানব, সেও তাঁরই থেকে মূল থেকেই উদ্ভূত, তাদের কাছে দেখালেন তার ভয়ঙ্করী রূপটি। খুব লক্ষ্য করা। তার মানে চণ্ডীতে আমরা তার দাক্ষিণ্যপ্রদ প্রকাশেরই দিকটা দেখেছি, কিন্তু যারা আর্ত, যারা তার শরণাগত, তাদের কাছে তিনি শুভঙ্করী হয়ে ধরা দিয়েছেন। আর যারা বিরোধী তাদের কাছে চামুণ্ডে মুন্ডমাথনে নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে করছি আমি দাক্ষিণ্যপ্রদ প্রকাশ হিসেবে, কিন্তু চামুণ্ডে মুন্ডমথন এটা বলছি, সেটা কিন্তু তাদের কাছে ভয়ঙ্করী হিসেবে তিনি। আশা করি আমি বোঝাতে পারলাম কথাটা। সমস্ত যে তন্ত্রশাস্ত্রের সমস্ত যে বচন, তাত্ত্বিক বচন, তার সার চণ্ডীর মধ্যে কনজিল ভাবে একেবারে নিংড়ে দিয়ে দেওয়া আছে। ওম সচ্চিদেকাং ব্রহ্ম তন্ত্রের একটি বক্তব্য, গোটা চণ্ডীর মধ্যে দিয়ে সেই ওঙের উপাসনা হয়েছে। ব্রহ্ম নামটা ব্যবহার হওয়া না হওয়া এখানে বড় না, তিনি ওখানে প্রকাশিত হয়েছেন যে রূপে, সেটি কিন্তু শুধু মা নয়, শাসক রূপে, মা রূপে, দণ্ডদাতা রূপে, স্নেহময়ী রূপে, আবার জ্ঞানদাতা ঋষির ভূমিকায় পর্যন্ত। কারণ ঋষি তাঁরই সঙ্গে একাত্মবোধে কিন্তু শেখাচ্ছেন আমাদের চণ্ডীকে। ঋষি কিন্তু আমি একজন আলাদা, আর যার কথা বলছি তিনি একজন আলাদা হিসেবে না, তিনি ব্রহ্মর্ষি ছিলেন। তার নাম মেধস। আস্তে আস্তে আমি সেই কথায় ঢুকবো। আমি এর পরের পর্যায়ে যেইটুকু বলতে চাই সেটা বলি। সেটি উপনিষদের একটি কাহিনী। উপনিষদের এই কাহিনীটা বলার পেছনে কারণ হলো যে চণ্ডীতে যাকে আমরা জগন্মাতা করে পেয়েছি, তিনি উপনিষদের আবহে দেবতা বলেই বলুন, ঋষি বলেই বলুন, তাদের কাছে আগেই উপস্থিত হয়েছিলেন মাতৃমূর্তিতে। কাহিনীটা একটু না বললে ধরা যাবে না। দেবতারা একবার অসুরদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে খুব মত্ত হয়ে গেছেন, যে আমরা আমাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের আগ্রহে, নিজেদের প্রচেষ্টায় জিতেছি। অর্থাৎ পুরো ব্যাপারটার পেছনে তাদের দেবত্বর আড়ালে একটা প্রচন্ডভাবে তীব্র অহংবাদী ভূমিকা ছিল। এখান থেকে দুটো কথা আসে। একটা কথা হলো যে তার মানে উপনিষদে, আমি একটা কথাও বানিয়ে বলছি না, কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে দেবতাদের তার মানে অহং অতীত বোধে জাগৃতি নয়, তারা শুভ ভাব নিয়ে আছেন, কিন্তু তারা অহং চেতনার স্বরূপকে তখনও পর্যন্ত জানেন না। তা সত্ত্বেও তারা দেবতা বলে উল্লিখিত। অর্থাৎ শুভ শক্তি সম্পন্ন,
ক্ষমতাবান প্রকাশ। এরা হলেন দেবতা। ওখানে এরা যখন ওই সুখে, আয়োজনে, বিনোদনে মত্ত নিজেরা জিতেছেন বলে হঠাৎ দেখলেন তাদের সামনে একটা জ্যোতির্ময় মণ্ডল এসে উপস্থিত হলো, মানে হাজির হলো। সেখানে উপনিষদে ওটাকে যক্ষ বলা হচ্ছে। যক্ষ মানে কিন্তু ভূত প্রেত না, একটা জীবন্ত সত্তা, কিন্তু তার কোনো ফিক্সড রূপ নেই। কল্পনা করতে পারবো না আমরা, কারণ আমরা তো দেখিনি। ওখানে বর্ণনা যা, সেই যক্ষর ভেতর থেকে একটা কথা উঠলো, শব্দ উঠলো। এরা যারা দেবতারা সামনে দাঁড়িয়েছিলেন তারা বললেন, আপনি কে? তিনি উল্টে জিজ্ঞেস করলেন, তুমি কে? এক প্রথম জন তিনি বললেন, অগ্নি। আমি অগ্নি। তুমি কি পারো? আমি সব জ্বালিয়ে দিতে পারি। সে মানে উত্তর না দিয়ে কেন তোমায় উত্তর দেবো বলার মতো জায়গা না। তারা এত হতচকিত হয়ে গেছে তাদের না দেখায়। বললেন, আমি সব জ্বালিয়ে দিতে পারি। তখন সেই জ্যোতির্বলয় থেকে একটা ঘাস বেরিয়ে এলো, ঘাস, তৃণ। সেটা সামনে ফেলে বললেন, এটাকে জ্বালাও তো। অগ্নি হাজার চেষ্টা করেও জ্বালাতে পারলেন না, মাথা নিচু করে চলে গেলেন। এলেন বায়ু, তুমি কি পারো? আমি সব উড়িয়ে দিতে পারি। বুঝতেই পারছেন উত্তর হবে, পারলেন না। এরকম ব্যাপার চললো। এবার তখন ইন্দ্র এই দেবতাদের দ্বারা উদ্দীপিত। এবার আপনি জানতো ইন্দ্র হাতে বজ্র টজ্র আছে, বিরাট শক্তিশালী। ইন্দ্র যেতে না যেতে ওটা ভ্যানিশ হয়ে গেল। তার বদলে সেখানে দেখা গেল মাতৃমূর্তি উমা হৈমবতী। এটা অদ্ভুত লক্ষ্য করার ব্যাপার। এরা উমা হৈমবতীকে দেখে কিন্তু মা আপনি কে একবারও জিজ্ঞেস করলেন না। বললেন, মা ইনি কে? এখান থেকে আবার সেই দুটো ভাবনা আসে। আমার এই এক একটা জিনিস থেকে দুটো দুটো করে বলা আপনারা অনেকবারই শুনতে পাবেন, কিন্তু কারণ দুরকম জিনিস দেখতে পেলেই বলবো। একটা হলো যে উমা হৈমবতীকে দেখে তারা একটু অবাক হলেন না, পরিষ্কার বললেন, মা ইনি কে? স্বাভাবিকভাবে হতে পারতো মা আপনি কে, উনিই বা কে? তা নয়। তার মানে আমাদের ওপরে একজন আছেন এবং তিনি জগন্মাতা। কেন তিনি তাকে আকাশে দৃষ্ট হলেন, জমিতে হেঁটে হেঁটে এলেন না। তারা আমাদের উপরে আছেন, তাকে কিন্তু মা বলে জানতেন। তার মানে মা এবার জানিয়ে দিচ্ছেন যে তাঁরও স্বরূপ যেটা, বললেন ইনি ব্রহ্ম। ইনারি শক্তিতে তোমাদের শক্তি, ইনারি শক্তিতে আমার শক্তি বললেন না। অদ্ভুত, আমি যা শব্দে আছে বলছি। ইনারি শক্তিতে তোমাদের শক্তি। তোমরা যে ভাবো তোমাদের কর্তৃত্বে এগুলো করেছো, তা নয়। সবই ইনার শক্তিতে করেছো, তোমরা প্রেরণা পেয়ে করেছো, ইনারি শক্তি সব। তখন তাদের জ্ঞান হলো, দেবতাদের ব্রহ্মজ্ঞান হলো। তাহলে এখানে মাতৃজ্ঞান ব্রহ্মজ্ঞান কি দুটো দুরকম? না, মাতৃজ্ঞানটা যতক্ষণ আছে তখনও মা আর আমি সন্তান, এই দ্বৈত বোধ আছে। মা প্রকারান্তরে বুঝিয়ে দিলেন এই দ্বৈত বোধের আড়ালেও আরেকটি বোধ আছে, যেখানে মার সন্তান বলে বিভাজনও নেই, কিন্তু তিনিই শুধু আছেন, তাঁরই শক্তিতে সমস্ত কিছু আছে, তাঁরই দ্বারা সমগ্র জগৎ চালিত। এটা থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে। তাহলে সেই দ্বিতীয় আরেকজন দেখলেন, তিনি ব্রহ্ম কি করে হলেন? তিনি যদি সবের স্বরূপ হন, ওটা সিম্বলিক, বোঝাবার জন্য এইভাবে হলো। যেমন ওং শব্দটা দিয়ে আমরা বোঝাই। ওং শব্দটা হলো অনাহত। অনাহত কেন? ওটা আহত হয়নি। আমি খুব সোজা বাংলায় বলি, জীবের দ্বারা আহত হয়নি। জীব থেকে গলা দিয়ে শব্দটা যখন বেরোয়, জীব স্থির রাখলে এটা ছাড়া কিছু বেরোবে না। জীব স্যাঁকড়ার মতো, স্বর্ণকারের মতো ওই শব্দটিকে সোনা দিয়ে যেরকম গয়না করা হয়, তেমনি শব্দটাকে আমাদের ভাব দিয়ে গড়ে দিচ্ছে। মা দুর্গা, মা দুর্গা কথাটা নেই যদি আমি জীব স্থির রাখি, বেরোবে খালি উমা হৈমবতী, বেরোবে না যদি আমি গলা স্থির রাখি। কিন্তু যেই জীব কার করলাম, উমা হৈমবতী, উ ম অ, একসঙ্গে বলুন, উমা। আর উ ম অ, আর অ উ ম করলে ওম।
মানে জিনিসটা হলো কি, যে ওম শব্দটা যেটা জিভসে রেখে হয়, ওম, জিভ কিন্তু নাড়াইনি, এইটা জিভ নিয়ে উমা হয়ে গেল। অর্থাৎ তাঁরই কার্যশীল প্রকাশে প্রথম প্রকাশটা হলো তার মাতৃপ্রকাশ। কারণ তার মধ্যে সৃজনী শক্তিটা যেটা আসে তাকেই আমরা মাতৃশক্তি বলছি। এখানে মাতৃশক্তি জেন্ডার দিয়ে বিচার করলে হবে না। অর্থাৎ ব্রাহ্মী শক্তির বেশ মানে মূলেই সেটি তাকে যদি চিহ্নিত করেন সেটি হলো মাতৃশক্তি। এখানে পিতৃমাতৃ আমরা ফ্যামিলি পরিবারগতভাবে যেভাবে ভাবি সেভাবে ভাবলে কিন্তু কোনো লাভ হবে না। এখানে ধরতে হবে, এখানে যে অর্থটা বোঝাতে চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ সৃজনীর মূলে যে শক্তি তারই নাম মাতৃশক্তি। এখানে নারী শক্তি বলে না কিন্তু ব্যাপারটা। আমি এই জায়গায় এই কথাটা বলে এবারে চণ্ডীতে পরপর যে কনটেক্সট আছে তাতে যাব। চণ্ডীতে একটা অদ্ভুত জিনিস করা আছে। মূল মার্কণ্ডেয় পুরাণে যা অংশ তার গোড়ায় আরো কতগুলো জিনিসকে যুক্ত করে দেওয়া আছে। কিরকম যুক্ত করে দেওয়া আছে আমি একটু একদম হাতে চণ্ডী ধরে একটু বলি। আপনাদের সবার কাছে চণ্ডী আছে, তবু সেই জন্য আমার বলা না লাগলেও আমি আলোচনার স্বার্থে যাতে হানি না হয় তাই বলছি। চণ্ডিকার ধ্যান আছে, অর্গলা স্তোত্র আছে, তিলক স্তব আছে, দেবী কবচ আছে, দেবী কবচের পর রাত্রি সূক্ত আছে, আর আছে অতি ইম্পর্টেন্ট দেবী সূক্ত, যেটি আসলে ঋগ্বেদ থেকে নেওয়া। রাত্রি সূক্ত ঋগ্বেদ থেকে নেওয়া। এইবার দেবী সূক্ত নিয়ে একটু কথা বলে তারপরে চণ্ডীর মানে এই যে যেটাকে আমরা মূল চণ্ডী বলি, অর্থাৎ ওই মহিষাসুর বধ, শুম্ভ নিশুম্ভ বধ, তার মাঝখানে কালী রূপে কখনো প্রকাশ, কখনো দুর্গা রূপে বলবো না, মহালক্ষ্মী রূপে প্রকাশ, এগুলো আছে, এগুলোর বিবরণে যাব। তার আগে দেবী সূক্তটিকে বলে যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছে চণ্ডীর তত্ত্ব, সেটিকে সামনে রাখার চেষ্টা করব। জানি না কতটা মা অ্যালাউ করবেন, কতটা আমাকে বুঝতে দিয়েছেন তাই জানি না, যতটুকু বুঝতে দিয়েছেন আমি চেষ্টা করব তুলে ধরতে। এইবারে এই যে বললাম দেবী সূক্ত, তারপরে এই মূল চণ্ডীতে তিনটি চরিত্র আছে। তিনটি চরিত্র মানে আমরা চরিত্র বলতে যে ক্যারেক্টার বুঝি তা না, এখানে চরিত্র মানে খণ্ড, তিনটে খণ্ড। প্রথম চরিত্র আছে, প্রথম চরিত্র একটা অধ্যায় নিয়ে, আর দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্তকে নিয়ে এই তিনটে চরিত্রকে নিয়ে বলে মধ্যম চরিত্র। অর্থাৎ একটা বইয়ে ধরুন 11টা অধ্যায় আছে, তার প্রথম অধ্যায়টা হলো প্রথম চরিত্র অথবা চরিত্র, দ্বিতীয় থেকে চতুর্থ অর্থাৎ 2, 3, 4 হলো মধ্যম চরিত্র, আর 5 থেকে 13 অর্থাৎ 13টা অধ্যায়, 11টা না, 13টা অধ্যায়, 5 থেকে 13 অর্থাৎ বাকি 11টা অধ্যায়, ওইটা হলো উত্তর চরিত। মানে প্রথম চরিত, দ্বিতীয় চরিত, তৃতীয় চরিত না বলে এখানে বলা হচ্ছে প্রথম চরিত, মধ্যম চরিত আর উত্তর চরিত। প্রথম চরিতে আছে মধু কৈটবের বিবরণ, দ্বিতীয় চরিতে আছে মহিষাসুর বধের বিবরণ, আর তৃতীয় চরিতে অর্থাৎ উত্তর চরিতে আছে শুম্ভ নিশুম্ভ বধের বিবরণ। আর প্রত্যেকটা চরিতেই অসামান্য অসাধারণ কতগুলো করে স্তোত্র রয়েছে। প্রথম চরিতে আছে যোগনিদ্রা স্তব, দ্বিতীয় চরিতে যেটা আছে সেটা হলো জগদ্ধাত্রী স্তুতি, দ্বিতীয় চরিতের মধ্যেই একেবারে প্রথমেই না, আর অপরাজিতা স্তব, আর তৃতীয় চরিতে আছে নারায়ণী স্তুতি। আমি এই স্তুতিগুলো পরবর্তীকালের আলোচনায় আনবো, ব্যাখ্যা করবো এবং হয়তো কি কিয়দংশে পাঠও করব। কিন্তু এগুলোর আগে যেটা আছে, যে জায়গা থেকে চণ্ডীর বিবরণটা শুরু, সেটা এই তিনটি বিবরণের থেকে এতটুকু কম ইম্পর্টেন্ট না। আমি সেই জন্য আমার
প্রীতিভাজন শ্রদ্ধেয় শ্রোতাদের বলছি, সময় কুলোলে আজকেই আমি ওই জায়গায় যাব, কিন্তু তার আগে দেবী সূক্ত নিয়ে একটু কথা বলি। দেবী সূক্ত হলো ঋগ্বেদের দশম মণ্ডলের একটি উপলব্ধ প্রকাশ, যা উচ্চারিত হয়েছিল এক নারী ঋষির মাধ্যমে। তার নাম আমৃণী। তাকে বাকও বলা হয়, মানে বাক মানে বয়াকার ক, বাচ, যা থেকে আমরা বলি না বাচিক শিল্পী, বাচনিক শিল্পী, এসব খুব প্রচলিত কথা এখন। সে বাক নিজের পিতৃদেবের কাছ থেকে প্রত্যক্ষভাবে উপদেশ পেয়েছিলেন কি না পেয়েছিলেন জানা নেই, কিন্তু নামটি পেয়েছিলেন। বাবার নাম অমৃণ আর মায়ের নাম অম্ভিন, রি নেই। মায়ের নামটা পাওয়া যায় বৃহদারণ্যক উপনিষদে বংশ পরিচয়, কারণ সেখানে ঋষি আমৃণী পূর্বতন একজন আচার্য হিসেবে চিহ্নিতা। স্পষ্টাক্ষরে একটি বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি জিনিস, যে আমাদের যারা বরণীয় ঋষি তারা সবাই পুরুষ নন। এই দেবী সূক্তয়ে উনি পাঠ করেছিলেন, যেটা আমি একটুখানি পাঠ করছি কারণ আপনাদের একটা আগ্রহ থাকতে পারে, তারপরে আমি ওটার অংশে যাব। দেবী সূক্ত, এটা চণ্ডী শুরু হয়ে গেল, মূল চণ্ডীর জায়গা থেকে আমি ঢুকলাম, কিন্তু আমি অন্যান্য স্তোত্রগুলোর পরে যাব, কিন্তু চণ্ডীর এটি না করে অধিকার আসছে না। ওম অহং রুদ্রেভির্বসুভিশ্চরামি, অহম আদিত্যৈরুত বিশ্বদেবৈঃ, অহং মিত্রাবরুণো ভাবিভোর্মি, अहमिन्द्राग्नि अहमश्विनो भा, अहं सोममाहनसं विभोर्मि, अहं तष्टारमुतपूषणं भगम्, अहं दधामि द्रविणं हविष्मते, सुप्राव्ये जयमानाय सुन्नते। আমি এই শুধু আরম্ভের অংশটাই করলাম। অদ্ভুত জিনিসটা ছিল, উনি বোধের আলোয় তপস্যায় নিজের অনুভূতিকে ব্যক্ত করতে গিয়ে বলছেন, একজন নারী ঋষি বলছেন, আমি দেবশত্রুহন্তা সোমদেবকে, ত্বষ্টা নামক দেবতাকে এবং পুষা ও ভগ নামক সূর্যোদয়কে ধারণ করি। উপযুক্ত প্রচুর হবি দ্বারা সোমযাগ করে যে যজমান দেবতাদের তৃপ্ত করেন, আমি তাকে কর্মফল রূপ ধন দান করে থাকি। একটা সূক্তের মানেটা দিয়ে আমি শুধু এটায় চলে যাব, নইলে এটা নিয়ে 10 দিন বলা যায়। অর্থাৎ প্রকারান্তরে জানালেন, সমস্ত মুনি ঋষি যার স্তব করেন, যাগ যজ্ঞে যিনি লক্ষ্য, সমগ্র জগতের যিনি পরিপালক, এর মধ্যে আরো পরে পরে এগুলো আছে, সব এক আমি। এক আমি শব্দটা একজনই বলতে পারতেন উনি, যে সব একজনই, কিন্তু বললেন সব এক আমি। অর্থাৎ সেই যে সব একজন, তার সঙ্গে আমি অভিন্ন বোধে জাগ্রত হয়েছি। তাই সবই তিনি বলা আর সবই আমি বলায় তখন আর আমৃণীর কাছে তফাতের নয়। কিন্তু যখনই বলা, তখন তো আমি তুমি দুই এসে যাচ্ছে। তাহলে তুমিটা কে? তুমিটা হলো জগতের সমস্ত সাধক, সমস্ত জিজ্ঞাসু, তাদের উনি প্রকারান্তরে জানালেন, সবার মধ্যে এক আমি আছে, তোমার মধ্যেও সেই এক আমি। সুতরাং এইটি জেনে তুমি এবার তার সাধনা করো। এই হলো অদ্বৈতবাদের একেবারে ঘোষণা, পরম ঘোষণা। এই অদ্বৈতবাদ পরবর্তীকালে অসামান্যভাবে আমাদের কাছে পৃথিবীতে দিয়েছেন। অসামান্যভাবে দিয়েছেন মানে নতুন করে বলা না, সাজিয়েছেন শঙ্করাচার্য। তার আগে আরো অনেকে বলেছেন,
শঙ্করাচার্য যেভাবে অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করেছেন বেদান্ত সূত্রের আশ্রয়ে, এমনটা তো আর কেউ করেননি। কিন্তু শঙ্করাচার্যের জায়গাটা হলো বিচার করে, বুঝিয়ে, যুক্তি দিয়ে, সব দিয়ে। আর সবচেয়ে অমৃণী জানাচ্ছেন অনুভূতির আলোকে। সমস্ত এক আমির প্রকাশ, আমি রুদ্র, আমার দ্বারাই সমস্ত কিছু হয়, আমার ইচ্ছায় সব হয়, আমি সমস্ত ভুবন ও ভুবনজাত সর্বভূত সৃষ্টি করতে আরম্ভ করে বায়ুর মতো স্বেচ্ছায় প্রবৃত্ত হই এবং এদের অন্তরে বাইরে সর্বত্র বিচরণ করি। আমি স্বর্গ ও এই পৃথিবী প্রভৃতির সমস্ত লোকের ওপর এবং অসঙ্গ উদাসীন কুটস্থ ব্রহ্মচৈতন্য রূপে বর্তমান আছি। তথাপি স্বীয় মহিমায় আমি ব্রহ্মাণ্ড হয়েছি। অপূর্ব। অর্থাৎ একই সঙ্গে বললেন সমস্ত জগতের স্বরূপ এক, আমি এই ব্রহ্মচৈতন্য, আর এই জগৎরূপ যে প্রকাশ দেখছ সব আমারই স্বভাবের খেলা। অদ্ভুত এই জিনিসটা শ্বেতাশ্বতর উপনিষদে আমরা পাচ্ছি। মাতৃবন্দনায় না বলে বলবো শক্তি বন্দনায়। তমিশ্বরানাং পরমাং মহেশ্বরম বলে বলা হচ্ছে সবের মূলে যে আছেন ব্রহ্মস্বরূপ, আর জগৎটা তার স্বভাবের খেলা। স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ, তার স্বরূপের যে স্বভাব, এই স্বভাব এই বহু রূপে সর্বরূপে প্রকাশিত হয়ে নিজের মধ্যে নিজেকে খেলিয়ে চলেছেন। কেন? স্বরূপের কাছে আস্বাদনী প্রকাশে থাকবেন বলে। তাই স্বরূপটাকে বলা হচ্ছে কেন ব্রহ্মস্বরূপ, আর স্বভাবটাকে বলা হচ্ছে ব্রহ্মস্বরূপের মায়া শক্তি। তাই এই দুই মিলিয়ে যে তাকানো, তাকে আমরা বলছি মহামায়া। তাহলে মহামায়ার জায়গাটা কি হলো? ব্রহ্মস্বরূপিনী মহামায়া, যিনি স্বরূপগতভাবে সমগ্র জগৎ সংসারের মধ্যে নিহিত আছেন, একেবারে নিত্য স্থিতিশীল অস্তিত্ব রূপে, আর স্বভাব রূপে তার উপর খেলে যাচ্ছে নিজের মধ্যেই নিজে। তাহলে এই জগতের ভালো মন্দ সবটা তার, সবটা তার। সেই তো স্তবের মধ্যে তাই বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, অর্থাৎ ভ্রান্তি রূপেও তুমি, আবার মেধা রূপেও তুমি। কি অদ্ভুত, কি অদ্ভুত সম্মেলন ভাবুন। अहं रुद्रेभिर्वसुभिश्चरामि, अहं आदित्वैरुतविश्वदेवैः, अहं मित्रावरुणो भाविभूर्मि, अहं इन्द्राग्नि अहमश्विनो भा, अहं सोममाहनसं विभूर्मि, अहं तष्टारमतपूषणं भगम्, अहं दधामि द्रविणं हविष्मते, सुप्राव्ये यजमानाय सुन्नते। राष्ट्रे संगमनि बसूनां चिकितुषी प्रथमा यज्ञानां, तांगमा देवाभ्यदध पुरुत्रा, भूरिस्थात्रां भूर्यावेशयन्ति। मया सोऽन्नमत्ति यो विपश्यति, यः प्राणिति यायं शृणोति उक्तम्, अमन्तवो मां ताय पक्ष्यन्ति, श्रुधि श्रुतश्रद्धिवं ते वदामि। अहमेव स्वयमिदं वदामि, जुष्टं देवे विरतमानुषेभि, यं यं कामये त्वं तमुग्रं कृणोमि, त्वं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम्। अहं रुद्राय धनुरातनोमि, ब्रह्मद्विषे शरवे हन्तवाौ, अहं जनाय समदं कृणोमि, अहं
द्या वा पृथिवी आविवेश अहं शुभे पितरमस्य मूर्धन् मम योनिरप्स्वन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनान् विश्व तामन्द्यां वर्ष्मनोपस्पृशामि अहमेव वात इव प्रवामि आरभमाणा भुवनानि विश्वा परो दिवा परो वेना पृथिव्यै तावती महिना संबभूव